অপেক্ষার প্রহর একেবারে শেষ। 2025 সালের শবে বরাত আজকে শুক্রবার রাতে। আল্লাহু আকবার। আজকে শবে বরাতের রাত শুক্রবারে মাগরিবের নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, আল্লাহ প্রথম আসমানে চলে আসবে। আজকে রাত সারা রাত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকবে এবং আপনাকে ডেকে ডেকে বলতে থাকবে, কি প্রয়োজন বলো। ও ভাই বোনেরা, কি চাইবেন আজকে সুযোগ। 1 বছরের বাজেট কিন্তু আজকে হয়ে যাবে। আপনি কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, বাঁচবেন নাকি মরবেন, 1 বছর কি হবে আপনার, আজকে শবে বরাতের রাত কিন্তু আল্লাহ নির্ধারিত করে দিবে, লিখে দিবে, বাজেট পাস করিয়ে দিবে। আল্লাহু আকবার। আজকে শবে বরাতের রাত যদি আপনি সঠিকভাবে শবে বরাতের নামাজ পড়তে পারেন, কোন সূরা দিয়ে পড়বেন, কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন এবং কোন দোয়াগুলো স্পেশাল পাঠ করতে হয়, এভাবে যদি আপনি বুঝে শুনে আমলটা করতে পারেন, আল্লাহ খুশি হবে। 1 বছরের বাজেট আপনার সুন্দর করে আল্লাহ করে দিবে। আপনার যদি হায়াত নাও থাকে, আল্লাহ হায়াতকে বাড়িয়ে দিবে, জীবনকে বৃদ্ধি করে দিবে, আপনার হায়াতের মধ্যে অনেক বেশি বরকত দান করে দিবে। যদি আপনার রিজিক না থাকে, রিজিককে আল্লাহ বাড়িয়ে দিবে। তাই 1 বছর সুখে শান্তিতে যদি থাকতে চান, আজকে শবে বরাতের রাত্রিতে সঠিকভাবে আপনি ইবাদত করুন। আপনারা কিভাবে শবে বরাতের নামাজ পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন এবং কত রাকাত পর পর মুনাজাত করবেন, মুনাজাতের মধ্যে কোন দোয়া পড়বেন, কোন স্পেশাল 6টি জিকির করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা যদি শিখতে চান, অবশ্যই আজকের এই ভিডিওটা দেখে মনোযোগ সহকারে আপনারা শিখুন, জানুন এবং এই হিসাবে আপনি আমলগুলো করুন। ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আজকে শুক্রবার রাত, শবে বরাতের রাত অবহেলা করে কাটিয়ে দিবেন না। যদি অবহেলা করে, নামাজ না পড়ে, ইবাদত না করে কাটিয়ে দেন আজকে শুক্রবার রাত, শবে বরাতের রাত, তাহলে আপনি 1 বছর পর্যন্ত কান্না করতে হবে, কপাল পুড়ে যাবে। আল্লাহ তাআলা রহমত নাজিল নাও করতে পারে। এই জন্যে অনেক ঘুমিয়েছেন, অনেক গুনাহ করেছেন। আর নয়, আজকে শুক্রবার রাত, শবে বরাতের রাত হবে আপনার গুনাহ মাফের রাত। আজকে শবে বরাতের রাত হবে রিজিক পাওয়ার রাত। আজকের শবে বরাতের রাত হবে আল্লাহর রহমতের রাত। চলুন না, আল্লাহ যেহেতু প্রথম আসমানে থাকবে, আপনিও ঘুমাইবেন না। আজকে রাত্রে চলবে ইবাদতের রাত। আল্লাহু আকবার। চলুন আমি এক্ষুনি আপনাদেরকে শবে বরাতের রাত্রিতে এশারের নামাজ, বিতরের নামাজ এবং শবে বরাতের নামাজ, মুনাজাত, দোয়া কিভাবে পড়বেন করবেন, আমি সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দিচ্ছি। আমি অনুরোধ করব, ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন তাই না, গুনাহের আড্ডায়, টিভি, সিনেমা, গান, টিকটক দেখে, ছবি দেখে। আপনাদেরকে আমি বলবো, এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখা শিখুন ইবাদতগুলো, তারপরে এই সিস্টেমই ইবাদতগুলো আজকে করবেন ইনশাআল্লাহ। সারা রাত এভাবে ইবাদত করবেন। সর্বপ্রথম আমি 1 নম্বরে আপনাদেরকে বলে দেব শবে বরাতের রাতের কেমন ফজিলত। একটি হাদিস বলে দেব, নবীজি বলেছেন। 2 নম্বরে বলে দেব আপনি শবে বরাতের একটা রোজা রাখলেই চলবে। আগামীকালকে রোজাটা রাখবেন শনিবারে। আজকে শুক্রবার শবে বরাতের রাতে ভোর রাত্রে সেহরিকে, আগামীকাল রোজাটা রাখবেন একটা রোজা। নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দেব। 3 নম্বরে শবে বরাতের নামাজ আপনি কিভাবে পড়বেন এবং কোন দোয়াগুলো নবীজি পাঠ করতে বলেছেন শবে বরাতের রাত্রিতে সেটা বলে দেব। 5 নম্বরে কিভাবে আপনি মুনাজাত করবেন সেটা বলে দেব। মনোযোগ সহকারে শুনুন। 1 নম্বরে শবে বরাতের রাতের কেমন ফজিলত, একটা হাদিস শুনুন। আল্লাহ রাসূল বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, ও আলী, শবে বরাতের রাত যখন পেয়ে যাও আসে, তোমরা সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবা। আল্লাহু আকবার। কারণ এই রাত্রিতে মাগরিবের নামাজের সময় যখন হয়ে যায়, আজকে শুক্রবারে 2025 সালের শবে বরাতে শুক্রবারে মাগরিবের নামাজের যখন সময় হয়ে যাবে, শবে বরাতের রাত যখন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন
আরশে আজিমকে ছেড়ে দিয়ে, সপ্তম ষষ্ঠম পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে দুনিয়ার আসমানের মধ্যে চলে আসবে। নবীজি বলেছেন মাগরিবের নামাজ থেকে শুরু করে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকবে, আর পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, কি আছো গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছো, অন্যায় করেছো আমার বান্দা বান্দিরা, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যভিচার পরকিয়া যত গুনাহ করেছে রো বান্দা বান্দিরা, আজকে শবে বরাতের রাত আমি আল্লাহ চলে এসেছি তোমাকে ক্ষমা করার জন্যে। শবে বরাতের নামাজ পড়ো, ইবাদত করো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহও বলতে থাকেন, কি আছো ভাব অনটনের মধ্যে, রিজিকের সমস্যার মধ্যে, ইনকামের মধ্যে বরকত নাই, ঋণগ্রস্ত আছো, আজকে শবে বরাতের রাত্রিতে আমি আল্লাহ চলে এসেছি প্রথম আসমানের মধ্যে, ও বান্দা ও বান্দি আমার কাছে চাও, রিজিক চাও, ধন সম্পদ চাও, আমি আল্লাহ তো ধন সম্পদের মালিক। আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে, যত রিজিকের চাবিকাঠি আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত খাজানার মালিক হচ্ছে আমি আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আমি আল্লাহ ধনী আর তোমরা সকলে ফকির। ও আমার বান্দা বান্দিরা, শবে বরাতের রাত্রে আমি চলে এসেছি তোমাকে রিজিক দেওয়ার জন্যে, ধন সম্পদ দেওয়ার জন্যে। ও আমার বান্দা বান্দি, চাও আমার কাছে রিজিক চাও, আজকে রিজিক যদি চাইতে পারো চাওয়ার মতো, 1 বছরের বাজেট আজকে করে দেব, সুখে শান্তিতে থাকতে পারবা। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কি আছো পেরেশানির মধ্যে, অসুস্থ, ডাক্তার দেখিয়েছো ভালো হয় না রোগ, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রোগ দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য, এবং এই রোগ আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আবার ভালো করতে পারি। আমি আল্লাহ ভালো না করলে পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না। আমার কাছে সুস্থতা চাও, আজকে শবে বরাতের রাত্রিতে আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করার জন্য চলে এসেছি প্রথম আসমানে। ও বান্দা ও বান্দি, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে সুস্থতা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ তোমাকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহ সারা রাত পর্যন্ত ডেকে ডেকে বান্দা বান্দিদেরকে বলতে থাকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত। এবং নবীজি বলেছেন, ও আলী, তোমরা শবে বরাতের রাত সারা রাত জাগ্রত থেকে ইবাদত করো, বা নফল ইবাদত কিভাবে করবেন সেটা বলে দেব। এবং নবীজি বলেছেন, পরের দিন রোজা রাখবে, শবে বরাতের রাতে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখবে, মানে শবে বরাতের একটি রোজা রাখার জন্য নবীজি বলেছেন, আমিও আপনাদেরকে বলবো, একটা রোজা রাখলে কি হয়েছে, আল্লাহ খুশি হয়ে যাবে। শবে বরাতের রাত আজকে শুক্রবার, ভোর রাত্রে সেহরি খাইয়া, মানে শুক্রবার রাত্রে আজকে শবে বরাতে ইবাদত করবেন, ভোর রাত্রে সেহরিটা খাইয়া কালকে শনিবারে রোজাটা রাখবেন, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। নবীজি বলেছেন একটি রোজা রাখার জন্য, অবশ্যই রাখবেন। যারা বেশি রেখেছেন ভালো, এই শাবান মাসের মধ্যে 3টি নফল রোজা রাখতে পারলে যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, যার যার কবর থেকে উঠা দেউরাইয়া কিয়ামতের মাঠে মানুষ যাবে, যারা 3টা রোজা রাখবে আল্লাহ জান্নাতি উট পাঠিয়ে দিবে তার কবরের কাছে, সে কবর থেকে উঠে জান্নাতি উটের মধ্যে বসে সম্মানের সহিত রাজার মতো, আল্লাহু আকবার, সে হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে যাবে আরামে। আল্লাহু আকবার। দেউরাইয়া যেতে হবে না পায়ে। এত ফজিলত এই শাবান মাসে রোজা রাখলে। আপনি একটা
কমপক্ষে রাখেন, একটা রাখলেও বিশাল ফজিলত, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ নিজের হাতে আপনাকে সওয়াব দিবে। তাই আমিও রাখবো ইনশাআল্লাহ, আপনিও রাখবেন কালকে রোজাটা। আজকে শুক্রবারে আপনারা সাহরি খাবেন ভোররাত্রে ইবাদত করে শবে বরাতের, কালকে রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। নিয়তটা কিভাবে করবেন? আপনি নিয়ত করবেন সাহারি খাওয়ার পরে আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো, মানে শনিবার না কালকে, কালকে রোজাটা রাখবেন আজকে ভোর রাত্রে সাহারি খেয়ে। আবারও বলছি, আপনি নিয়তটা এভাবে করবেন বাংলাতে, আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো। চলুন এখন আমরা নামাজের দিকে চলে যাই। শবে বরাতের নামাজ আপনি কিভাবে পড়বেন, ইবাদতটা কিভাবে করবেন? আপনি এশারের নামাজটা পড়ার পরই শবে বরাতের নামাজ শুরু করে দিবেন। আজকে শুক্রবারে শবে বরাতের রাত এশারের নামাজটা পড়বেন। এশারের নামাজ কত রাকাত? 15 রাকাত বিতিরের নামাজ সহকারে। তো বিতিরের নামাজটার বাদ দেন, এটা কোন সময় পড়বেন? পরে পড়বেন, যখন শবে বরাতের নামাজ শেষ হয়ে যাবে তারপরে আপনি বিতিরের নামাজটা পড়বেন। এটা উত্তম, ভালো। নবীজি এভাবেই পড়তেন। নফল নামাজ থাকলে আগে পড়তেন, সবার শেষে নবীজির নামাজ ছিল রাত্রে বিতিরের নামাজ। এই জন্য আপনিও যেহেতু বৎসরে একটি শবে বরাত, নিয়মটা মেনে পালন করবেন ইনশাআল্লাহ। যদিও কেউ এশারের নামাজের সঙ্গে পড়ে ফেলেন, হবে, কোনো সমস্যা নেই, তবে উত্তম হলো সবার শেষে পড়া। যদি পারেন শেষে পড়বেন। তাহলে কি বললাম? এশারের নামাজ বিতিরের নামাজটা ছাড়া 12 রাকাত। প্রথম এশারের নামাজের আজকে আজান দিলে এশারের নামাজের শবে বরাতের রাত 4 রাকাত সুন্নত পড়বেন এশার নামাজের, তারপরে 4 রাকাত ফরজ পড়বেন, 8 রাকাত হলো, 2 রাকাত ছোট সুন্নত পড়বেন, 10 রাকাত হলো, 2 রাকাত নফল পড়বেন এশার নামাজের। কত রাকাত হলো? 12 রাকাত। 3 রাকাত বিতিরের নামাজ আপনি পড়বেন না, এটা শবে বরাতের নামাজটা পড়ার পরে মনে করে পড়ে ফেলবেন। এখন আপনি বিতিরের নামাজটা না পড়ে দাঁড়াইয়া যাবেন, এশার নামাজটা পড়ে সুন্নত পড়ে দাঁড়াইয়া যাবেন শবে বরাত নামাজ পড়ার জন্য। এখন দাঁড়াইলেন, ঠিক আছে, আচ্ছা দাঁড়িয়ে জানতে হবে শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হয়। শবে বরাতের নামাজ আপনি কমপক্ষে 12 রাকাত পড়বেন। কমপক্ষে কত রাকাত? 12 রাকাত। আর উপরে যত পড়তে পারেন ততই আপনার জন্য মঙ্গল, সওয়াব। একটি কথা আছে না, যত গুড় তত মিষ্টি, ঠিক তেমনই ভাবে শবে বরাতের নামাজ আপনি যত পড়বেন তত সওয়াব হবে। নির্ধারিত কোনো সংখ্যা নেই, কমপক্ষে 12 রাকাত পড়বেন, উপরে যত পড়তে পারেন। সারা রাত জাগ্রত থেকে আপনি ইবাদত করবেন, আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে শবে বরাতের নামাজ কত রাকাত? কমপক্ষে 12 রাকাত, আর উপরে যত পড়তে পারেন ততই সওয়াব। আচ্ছা, শবে বরাতের নামাজ কত রাকাত করে করে পড়তে হয় এটা তো আপনারা জানলেন না। শবে বরাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। অর্থাৎ যখন নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়ে শবে বরাতের সালাম ফিরিয়ে ফেলবেন, তারপর আবার দাঁড়াইয়া আবার 2 রাকাত পড়বেন। এভাবে 2 রাকাত 2 রাকাত করে শবে বরাতের নামাজটা পড়তে হয়। আচ্ছা, শবে বরাতের নামাজের নিয়তটা কিভাবে করতে হয় আর কোন সূরা দিয়ে পড়তে হয়, মুনাজাত কত রাকাত পর পর ধরতে হয়, এই বিষয়টা বলে দিচ্ছি। আপনি শবে বরাতের নামাজের নিয়তটা আরবিতে করতে পারেন, আরবিতে যদি না পারেন কোনো সমস্যা নাই, বাংলাতে অতি সহজে করতে পারেন। আপনি যদি আরবিতে পারেন এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল বারাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আমি আবারও বলে দিচ্ছি, তারপর বাংলাটা বলে দেব। আপনি যদি আরবিতে নিয়ত করতে চান এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল বারাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে নিয়তটি না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়ত করা যায়। অনেক মানুষে কঠিন করে ফেলে, শবে বরাতের নামাজ পড়বা আরবি নিয়ত না জানলে হয় না নামাজ, এগুলো মিথ্যা কথা। আপনি যেই কোনো নামাজ পড়বেন বাংলাতে নিয়ত করলে হয়ে যায়, সওয়াব একই হয়, কোনো সমস্যা নাই। আপনি যদি আরবিতে না পারেন বাংলাতে এভাবে নিয়তটা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের
নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি বাংলাতে নিয়ত করে পড়লেও হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, শবে বরাতের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় এটা তো অনেকে জানলেন না। আপনি যেই কোনো সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে পারেন। যদি বড় সূরা পারেন, অনেকে মহিলা মা বোনেরা ভাই বোনেরা ইয়াসিন সূরা পারে, আর রহমান পারে, সূরা মুলুক পারে, এটা দিয়ে পড়বেন প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে ছোট্ট একটা সূরা পড়বেন। আর যদি আপনি বড় সূরা না পারেন তাহলে ছোট সূরা দিয়ে পড়বেন, আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত। মানে মোট কথা, যেই কোনো সূরা দিয়ে শবে বরাতের নফল নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। আচ্ছা, কত রাকাত পর পর শবে বরাতের নামাজের মুনাজাত ধরতে হবে এবং মুনাজাতের আগে কোন জিকিরগুলো আল্লাহর কাছে প্রিয়, সবচেয়ে নবীজি বলেছেন এই জিকিরগুলো করার জন্য, এবং নবীজি নিজে করেছেন এই জিকিরগুলো কোনগুলো, এটা বলে দিচ্ছি। আপনি শবে বরাতের রাত্রিতে 4 রাকাত নামাজ পড়ার পর বা 6 রাকাত নামাজ পড়ার পর আপনার ইচ্ছা, তখন আপনি বসে এই জিকিরগুলো করে তারপরে মুনাজাত করবেন। একটি কথা মনে রাখবেন, শবে বরাতের রাত শুধু একবার মুনাজাত নয়, বারবার মুনাজাত করবেন। আল্লাহর কাছে একটু পরপর চাইবেন, একটু পরপর চাইবেন। আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্যে প্রথম আসমানের মধ্যে চলে এসেছে। শবে বরাতের রাত আজকে চলে আসবে, সারা রাত প্রথম আসমানের মধ্যে থাকবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। এই জন্যে শুধু নামাজ নয়, আজকে রাত্রিতে কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ কোরআন তালাওয়াত, এভাবে আপনি শবে বরাতের রাত্রিটাকে অতিবাহিত করতে হবে। সারা রাত যদি নফল নামাজ পড়েন দুর্বল হয়ে যাবেন একেবারে। এই জন্যে আপনি কি করবেন, 2 রাকাত করে যখন 4 রাকাত অথবা 6 রাকাত শবে বরাতের নামাজ পড়বেন, 4 রাকাত পড়েও মুনাজাত করতে পারেন, অথবা 6 রাকাত পড়া আপনি বসবেন। বৈশা এই 6টি স্পেশাল নবীজির শিখানো দোয়া জিকির, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, নবীজি এগুলো পাঠ করেছে। এই 6টি জিকির করলে আপনার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। 100 বার করে পড়বেন, ধন সম্পদ পাবেন, রিজিক পাবেন, এবং নবীজি আপনার জন্যে আল্লাহর কাছে নাম ধরে দোয়া করবে এই জিকিরগুলো করলে শবে বরাতের রাত্রিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সওয়াব, এত মর্যাদা শবে বরাতের রাত্রিতে এই 6টি জিকির করতে পারলে। যখনই মুনাজাত করবেন তখনই এই জিকিরগুলো কইরা এরপরে মুনাজাত করবেন। তাহলে 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ পড়ার পর বসবেন। বসে এই 6টি স্পেশাল জিকির আল্লাহর কাছে প্রিয়, নবীজি বলেছেন করার জন্য আপনি করবেন। 1 নম্বরে আপনি 100 বার সুবহানাল্লাহ বলবেন, 100 বার সুবহানাল্লাহ। তাসবিহ হাতের মধ্যে নিবেন অথবা গনে গনে যেভাবে পারেন 100 বার পর্যন্ত, কমপক্ষে, বেশি হলে সমস্যা নেই। 100 বার আপনি সহি শুদ্ধভাবে সুবহানাল্লাহ 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 বলে আপনি জিকির করবেন। তাড়াতাড়ি করবেন না। অনেক মানুষ আছে বলে জিকিরটা তাড়াতাড়ি করে ফেলি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তাড়াতাড়ি নামাজ পড়ার জন্য, নামাজ বেশি সওয়াব। না, আপনি যেই ইবাদত করবেন সেটাকে বড় মনে করবেন, গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে সেই ইবাদত আস্তে আস্তে জিকিরটা করবেন। না হয় আপনার সওয়াব হবে না। আপনি সুবহানাল্লাহ 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 বলেন, হবে না। আপনি সহি শুদ্ধভাবে জিকিরটা করবেন, সুবহানাল্লাহ 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 100 বার। 2 নম্বরে নবীজি বলেছেন আপনি আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন। আলহামদুলিল্লাহ 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 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। আল্লাহু আকবার 100 বার পাঠ করলে 100 হজ করার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। এত ফজিলতপূর্ণ এই জিকিরগুলো 100 বার পড়বেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নম্বরে কালিমে তয়্যিবার জিকিরটা 100 বার করবেন। আপনি একবার করলেই তো আল্লাহ তাআলার আরশে আজিমের কাছে নূরের খুঁটি আছে, হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহু আকবার
নবীজি বলেছেন এই কালেমায়ে তয়্যিবাটা এমন একটি জিকির যার জীবনের সর্বশেষ কথা হয়ে যাবে কালেমায়ে তয়্যিবা, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। শবে বরাতের রাত যদি আপনি 100 বার কালেমায়ে তয়্যিবাটা মনোযোগ দিয়ে পাঠ করেন, নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সামনে নূরের খুঁটি আছে, সে নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ আজকে শবে বরাতের রাত্রিতে তোমার বান্দা বান্দি গুনাহগার কালেমায়ে তয়্যিবা পাঠ করেছে, তোমাকে এক বলে স্বীকার করেছে, আল্লাহ বলে স্বীকার করেছে, তোমার কোনো শরীক নাই বলেছে, তুমি সব কিছুর মালিক বলেছে। আল্লাহ এখনো পর্যন্ত তাদের গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির হতে পারি? আমি স্থির হব না তাদের গুনাহগুলো ক্ষমা না করলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি আমার সেই গুনাহগার বান্দা বান্দি কি আমাকে দেখেছে? নূরের খুঁটি বলে, আল্লাহ না না, আপনাকে দেখে নাই। জান্নাত দেখেছে না, আল্লাহ জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছে না, আল্লাহ জাহান্নাম দেখে নাই। কবরের আযাব দেখেছে নাকি? আল্লাহ কবরের আযাব দেখে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক, যে আমার গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে আজকে শবে বরাতের রাত্রিতে 100 বার কালিমায়ে তয়্যিবা পাঠ করেছে, তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। এই ঘোষণা দেওয়ার পর নূরের খুঁটি স্থির হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য মনোযোগ সহকারে 100 বার পর্যন্ত পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি করবেন না। অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না না, আপনি এভাবে তাড়াহুড়া করলে আপনার গুনাহ হয়ে যাবে। আপনি তাড়াহুড়া করবেন না, মনোযোগ সহকারে আপনি 100 বার পর্যন্ত পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সহি শুদ্ধভাবে আপনি 100 বার পর্যন্ত কালেমা পাঠ করবেন। সর্বশেষ একবার কালেমাটা পুরাটা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বরে আপনি জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জিনা ব্যভিচার যত গুনাহ করেছেন আল্লাহর জমিনের মধ্যে থেকে সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শেখানো ছোট্ট ইস্তিগফারের দোয়াটি 100 বার পাঠ করবেন এবং বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর করব না, এভাবে মনে মনে বলবেন। আর 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে নবীজির শানে প্রাণ ভরে আপনি মনে প্রাণে নবীজির ভালোবাসা নিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 100 বার যদি নবীজির শানে প্রাণ ভরে দুরূদ পাঠ করতে পারেন, 1000 নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবে। 1000 গুনাহকে আল্লাহ আপনাদের আমলনামা থেকে কেটে দিবে এবং 1000 রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে সঙ্গে সঙ্গে, এবং নবীজির রওজায় আপনার খবরটা চলে যাবে। আল্লাহ আপনার নাম, আল্লাহ রাসূল আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে, অন্তরে নিয়ে 100 বার এই ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 100 বার পর্যন্ত দরুদ শরীফ পাঠ করবেন। তারপরে 6টা জিকির হয়ে গেল। আপনি যদি আরো পারেন জিকির আরো করবেন, যদি না পারেন তাহলে যথেষ্ট। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। মুনাজাতরা কিভাবে ধরবেন? আল্লাহুম্মা আমিন এভাবে ধরতে পারেন, অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবেও ধরতে পারেন। আপনি যেভাবে ইচ্ছা মুনাজাত ধরতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহুম্মা আমিন বইলা আপনি মুনাজাতের মধ্যে জীবনের সমস্ত গুনাহগুলোর জন্য ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, এবং আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যা কিছু আমল করেছি নবীজির রওজা পাকে সওয়াবটুকু পৌঁছায়া দাও। আল্লাহ রসুলের জন্য দোয়া করবেন। আপনার মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন। আপনার রিজিকের জন্য দোয়া করবেন, আপনার অভাব অনটন দূর হওয়ার জন্য, ফ্যামিলির জন্য, সন্তানের জন্য, সবার জন্য আপনি লম্বা মুনাজাত করে দোয়া করবেন। যত চাইতে পারেন ততই পেয়ে যাবেন, ততই আল্লাহ খুশি। আল্লাহু আকবার। জিকির করা যেমন ইবাদত, মুনাজাত করাও কিন্তু ইবাদত। আপনি করতেই থাকবেন দোয়া, আল্লাহর কাছে থামবেন না। এভাবে আপনি মুনাজাত শেষ করবেন। মুনাজাত শেষ করার আগে আপনি একটি কথা বলবেন আল্লাহকে, আল্লাহ যতগুলো দোয়া করেছি নবীজির উসিলায় কবুল করো। এতটুকু কথা। আপনি নবীজির উসিলায় দোয়া করলেই কবুল হয়ে যায়। আপনি দোয়া করতেছেন, শেষে দিয়ে বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, তখন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন শেষ। এরপরে আপনি আবার নামাজও দাঁড়িয়ে যাবেন। এভাবে 2 রাকাত করে পড়বেন। পড়ার পর 6 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ার পর আপনি বসবেন। বৈশা আবার এই জিকিরগুলো করবেন 100 বার করে। এই 6টি জিকির করবেন। আরো জিকির পারলে করবেন, সমস্যা নাই। না পারলে এই শ্রেষ্ঠ জিকিরগুলো করবেন। করার পর আবার মুনাজাত করবেন, লম্বা মুনাজাত। আবার মুনাজাত শেষ হওয়ার পর আবার কতক্ষণ কোরআন তালাওয়াত, আবার কতক্ষণ জিকির, আবার কতক্ষণ দুরূদ শরীফ, কতক্ষণ নামাজ। আপনি হাইটাও দুরূদ শরীফ পড়তে পারেন, জিকির করতে পারেন। একটু ক্লান্ত হয়ে গেলে বিছানার মধ্যে শুয়া ঘুমাইবেন না, শুয়াও আপনি জিকির করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে। ওযু না থাকলেও জিকির করা যায়। ওযু না থাকলেও আপনি হাইটা জিকির করলেন, বসে জিকির করলেন, কোনো সমস্যা নাই। একটু খারাপ লাগছে শুয়া জিকির করলেন, কোনো সমস্যা নাই। তাই অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন, রাত্রটা এভাবে আপনি ইবাদত করে, দোয়া করে, মুনাজাত করে, জিকির করে আপনি রাত্রটা কাটাবেন ইনশাআল্লাহ। এবং ভোর রাত্রে সেহরি খাইয়া পরের দিন রোজাটা রাখবেন। কালকে শনিবারে রোজাটা রাখবেন। আজকে শুক্রবারে ইবাদত কইরা ভোর রাত্রে সেহরি খেয়ে কালকে রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। অনেক বেশি ফজিলত। ও প্রিয় দিনী মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা অনেক গুরুত্ব সহকারে ভিডিওটা দেখেছেন আমি জানি। আমি অনুরোধ করে একটা কথা বলবো। যে কথাগুলো বলেছি আমি 2 রাকাত নামাজ পড়া দেখাই দিই কেমনে পড়বেন আপনারা। আজকে শবে বরাতের রাত্রিতে এভাবে নামাজটা পড়বেন। যদি এভাবে পড়তে পারেন নামাজটা, ইনশাআল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবে। এই নিয়মেই পড়তে হয়। কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে পড়তে হয়, সূরা কালাম দেখতে থাকুন ইনশাআল্লাহ। জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন, একটু সময় দিয়ে একটু দেখুন। দেখা আজকে রাত্রে আপনি ইবাদত করুন, আপনার জীবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ। 1 বছর সুখী শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আমি যে নামাজটা দেখাবো এখন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি পাবেন, এবং আপনারা নামাজটাও শিক্ষা গেলেন গা। চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। মনে করেন আজকে শুক্রবার রাত্রেই তো শবে বরাত, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, আজকে শুক্রবার রাত 2025 সালের, আজকে শুক্রবার রাত, শবে বরাতের রাত। এশারের নামাজটা আমি পড়লাম। এশারের নামাজটা পড়ার পর আমরা সুন্নত পড়লাম সবকিছু। 3 রাকাত বিতিরের নামাজ রাখা দিয়েছি, এটা পরে পড়বো সবার। হ্যাঁ, শবে বরাতের নামাজের পরে আমরা বিতিরের নামাজটা পড়বো। এখন দাঁড়িয়ে গেলাম শবে বরাত নামাজ পড়ার জন্য। এখন নিয়তরা করে নামাজটা কিভাবে পড়তে হয় দেখুন। আমি দেখাচ্ছি বসে বসে, আপনারা দাঁড়াইয়া নামাজটা পড়বেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার।
নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা পড়ব, আপনি যদি মন চায় বড় সূরা পড়তে বড়টা প্রথম পড়বেন, আমরা বড়টা পড়ব না, আলাম তারাই পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে তিনবার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। আরেকটি দোয়া আছে, পড়লে সব, না পড়লে সমস্যা নেই, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। আচ্ছা, পড়লাম না, না পড়লে সমস্যা নাই, অনেকে পড়তে পারেন না এই জন্য পড়লাম না, পারলে পড়বেন। তারপর আপনি সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়া তিনবার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে বৈশা একটু আপনি লেট করবেন, দেরি করবেন। দোয়া পারলে পড়বেন, না পারলে সমস্যা নাই, সোজা হয়ে বৈশা দেরি করে আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আবারও তিনবার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছি, এখন বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, আমরা কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে তিনবার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার।
সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে একটু লেট করবেন, দেরি করলেই চলবে, সোজা হইয়া বইসা তারপর আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আপনি এখন বৈশা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়া কিভাবে দোয়াগুলো পাঠ করতে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা। এই যে আঙ্গুলটা লাড়া দিয়েছি, মানে এভাবে সাক্ষ্য দিয়েছি কি জন্য জানেন? আঙ্গুলটা নাড়িয়েছি কি জন্যে? এটা সুন্নত, না করলেও সমস্যা নাই, এটা সাক্ষ্যটা দিলে সুন্নত সওয়াব হয়, নবীজি দিয়েছেন, আপনি দিবেন যদি পারেন, না পারলে সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। এই সাক্ষ্যটা দিলে শয়তান অনেক কষ্ট পায়, শয়তানরে পিটলে যেমন শয়তান কষ্ট পায়, ঠিক শয়তান ঠিক কষ্ট পায় সাক্ষ্যটা দিলে, চিৎকার করে শয়তানে। নবীজি দিয়েছে এভাবে। তাশাহুদ পড়ার সময় আশহাদু আল্লাহ বলার সময় এভাবে দাঁড়া করাবেন, ইল্লাল্লাহ বলার সময় নিচে করে ফেলবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله। সালাম ফিরানোর পরে 3 বার পড়বেন যদি মনে থাকে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর আবার দাঁড়িয়ে যাবে নামাজ পড়ার জন্য। এভাবে আপনি শবে বরাতের রাত্রিতে যে কোনো সূরা দিয়ে এভাবে নামাজগুলো পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। মনোযোগ সহকারে যারা ভিডিওটা দেখেছেন, শিখেছেন, আল্লাহ আপনাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে ইবাদত করে 1টি বছর যাতে বাজেটটা ভালো হয়, আল্লাহ তকদিরে ভালো রাখে আজকে শবে বরাতের রাত্রিতে। আল্লাহ সেই তৌফিক দেখ, আপনার জীবনকে সুন্দর করে দেখ, সুখে শান্তিতে রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা দোয়াতে আমিন লিখে শরীক হয়ে গিয়েছেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহ যারা কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে আমিন লিখেছে, শরীক হয়ে গিয়েছে, তাদেরকে তুমি জীবনে একবার মক্কা মদিনায় নাও, ধনী বানাও, গরিব অসহায়দেরকে দান করার তৌফিক দাও, অনেক বেশি সুখী বানাও, আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।